হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমি টাঙ্গার হাওর ভ্রমণ নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছেন রাত্রি আমরা 12টার দিকে গাড়িতে উদ্দেশ্যে রওনা দিলাম। যে আমরা তাহিরপুর পৌঁছেছি, সেখান থেকে একটি লঞ্চ ভাড়া করেছি 2 দিন 1 রাত 18,000 টাকা দিয়ে। সেখান থেকে আমরা কিছু ঘুরে বের করে কিছু জিনিসপাতি আমরা যে 3 বেলা খেতে হবে আমাদের, তার জন্য সব কিছু কিনে আমরা ভোটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা সেখানে গেলে লঞ্চ মালিকরা অনেক কিছু কিনতে বলবে, আপনি তার আপনারা যা নিজের মতো জিনিসপাতি কিনবেন। সে সময় আমরা এই যে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে ওই পাশে হিমালয়, মেঘালয়, পাহাড়, ইন্ডিয়ার নদী, চারপাশে জলরাশি আমরা দেখতে দেখতে ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা পথে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক ঘরবাড়ি, এই চতুর্পাশে পানি, মাঝখানে একটা করে বাড়ি এভাবে থাকে। আমি তার মধ্যে কিছু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। প্রাকৃতিক দৃশ্য অবিরাম, এই উদ্দেশ্যে জলরাশি দেখতে দেখতে আমরা সবাই এখন ওয়াচ টাওয়ার, যে মেন পয়েন্ট টাঙ্গার হাওর, সেটা দেখতে দেখতে ওয়াচ টাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট বাচ্চা সম্পূর্ণ হাওরের মাঝে ওরা এই যে থাকে, এই যে হাই সম্পূর্ণ পানি। এখান থেকে আমরা উদ্দেশ্য রওনা দিলাম ওয়াচ টাওয়ার। এখন আমরা পানি এবং প্রকৃতি দেখতে দেখতে ওয়াচ টাওয়ারের কাছে এসে পৌঁছে গেছি। সেখানে এসে আমাদের ছোট ছোট বাচ্চারা নৌকা নিয়ে বলছে, ভাই আমরা অনেক সুন্দর গান পাঠে গান শুনেন। আমরা তাদের গান শুনলাম এবং ভোট ভাড়া করলাম। ভোট জন প্রতি 30 টাকা, এক নৌকা প্রতি, এইভাবে যে কয়জন লোক উঠবো সেইভাবে টাকা দিচ্ছি। আমরা এই বাসে আমাদের বন্ধু মিলে কিছু নদীতে সাঁতার কাটলাম। আমি কিন্তু অবশ্যই সত্য কথা বলি, আমি সাঁতার জানি না, কিন্তু লাইফ জ্যাকেট আমাকে বললো মামা যে তুমি লাইফ জ্যাকেট পরো, তোমার কোনো সমস্যা হবে না। সেখান থেকে আমরা টেকের ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। ওয়াচ টাওয়ারের থেকে দেখতে পাচ্ছেন হিমালয়, পাহাড় আর পানি একসাথে। দেখতে 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 আমরা টেকের ঘাট এসে পৌঁছালাম। সেখানে আমরা নীলদা লেক এবং উঁচু উঁচু টিলা এবং ইন্ডিয়ার বর্ডার, বিজিএফ, ওদের সাথে কথা বললাম, দেখলাম। সেখানে আমি যা বুঝতে পারলাম, সেখানকার মানুষ কৃষির উপরে নির্ভরশীল। তারা এইখান থেকে কয়লা, পাথর সব উত্তোলন করে বিক্রি করে, এবং শিক্ষার হারও সেখানে সুনামগঞ্জ অনেক কম। আর চতুর্পাশে জলরাশি, মাঝখানে কিছু কিছু বাড়ি। এই সুনামগঞ্জ তারা 6 মাস পানির উপরে বসবাস করে, আর 6 মাস তারা কৃষির কাজ করে, উপর নির্ভরশীল থাকে, আর 6 মাস তারা এই নৌকা ভ্রমণ এই কাজে তাদের আর্থিক উপার্জন। দেখতে দেখতে সকাল হয়ে গেল, আমি ঘুমে থেকে উঠে পড়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই সকালবেলায় উঠে এই সুনামগঞ্জ হাওরে দেখে পাহাড়, পানি একসাথে উপভোগ করা যায়। সকাল বাজে 4টা, 4:30। দেখেন এদিকে পাহাড়, এদিকে আমরা ব্রাশ করব। পরিবেশ পুরো অন্যরকম। আপনারা পানি এবং পাহাড় যদি একসাথে উপভোগ করতে চান, অবশ্যই সুনামগঞ্জ হাওরে আসতে হবে। এখন আমরা টেকের ঘাট থেকে লক্ষ্ণৌচরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সেখানে সীমান্তবর্তী এলাকা সব কিছু বিএসএফ লেখা, সেগুলো দেখতে দেখতে আমরা লক্ষ্ণৌচরের কাছে পৌঁছে গেছি। সেখানে কিছু ফটোশট, বন্ধুর সাথে খুলুম আড্ডা, এগুলো শেষ করে আমরা এখন খাওয়া দাওয়া করে শিমুল বাগান, বারিকার টিলা, জাদুকাঠা নদী, এগুলো দেখার উদ্দেশ্য রওনা দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন আপনার ছোটো ছোটো বাচ্চারা, আমাদের কিন্তু বয়সও তত না, ওরা এখানে এই গভীর পানিতে অনেকে লাইফ জ্যাকেট পরে আছে। হ্যালো, আমরা এখন শিমুল বাগানে এসে পৌঁছেছি। সেখানে আর আমরা শিমুল বাগানে ঢুকবো না,
মানে দেখার মতো কিছু নেই। এখানকার স্থানীয় মানুষ যারা বললো তারা যে আপনার ফেব্রুয়ারি মাসে আসতে পারেন, শীতে থাকবে ফুল ধরবে। এখন আমরা বারিকার টিলা যাবো গা এবং যে পাহাড় আছে এগুলা দেখবো আর আপনাদের শেয়ার করবো যে কেমন করে দেখলাম। আমরা এখন বারিকা টিলার উদ্দেশ্যে রওনা দেব। শিমুল বাগান থেকে একটা নদী, সাথে লেক আর ইন্ডিয়ার বর্ডার আর এই বড় বড় পাহাড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন বারিকা টিলার উপরে উঠছি। আমরা যেটাকে বলে সুইজারল্যান্ড, কিন্তু অনেক খারাপ পাহাড় হওয়ার জন্য আমাদের উঠতে অনেক প্রচুর কাঁচার পাহাড়, হাঁটতে খুব কষ্ট হইতেছে। এদিকে আমি বারিকটির উপরে উঠে প্রকৃত দৃশ্য ধারণ করছি। এপাশে মেঘালয়, এপাশে আমরা। এখানে গাছপালা, আমাদের সীমান্তবর্তী এলাকা দেখতে পাচ্ছি। আছে ইন্ডিয়ার সীমানা পিলার। সেখানে দেখতে দেখতে জাদুঘাটা নদীর কিছু ফুটেজ নিয়ে সেপাশে হিমালয় এবং মনে হয় আকাশে আপনার মেঘ ছুঁয়ে আছে পাহাড়ের সাথে। সীমান্ত পিলার, আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়েছি। সেখানে দেখতে দেখতে আমাদের নদী, জাদুঘাটা নদী, এবং আমরা বন্ধুরা মিলে কিছু সাঁতার কেটে কী কতটুকু সাঁতার কাটতে পারে অবশ্যই আমি যাইনি, ওরা গিয়েছিল, আমি এই পাশে ফুটে ধারণ করছি। আমরা জাদুঘাটা নদীতে অনেকক্ষণ গোসল করলাম। গোসল করে আমরা এখন তাহিরপুর যে ঘাট থেকে আমাদের নৌকাটে ছেড়েছিল সেই ঘাটের উদ্দেশ্য আমরা রওনা দিব। তার মধ্যে দেখতে পাচ্ছেন আমি জাদুঘাটা নদীতে অনেকক্ষণ গোসল করেছি। আমাদের এই ছোট্ট ট্রিপ এবং আমাদের এই আমাদের যে আনন্দ ফুর্তি করার মুহূর্ত আপনাদের কাছে আমরা শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই বলবেন। যতটুকু সম্ভব হয়েছে ধারণা দেওয়ার আমি যতটুকু পেরেছি ততটুকু দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডিয়ার বর্ডার, এবং তারা ওই যে বিএসএফ তারা থাকে, তারা আমাদের বাংলাদেশে অনেক সময় চড়াও হয়। সেই এলাকার স্থানীয় মানুষের কাছে আমি স্থানীয় বাজার থেকে আমরা সময় শাকসবজি কিনতে গিয়েছিলাম, সেভাবে জানতে পারলাম। কিন্তু দেখার মতো জিনিস আমরা এই তারপর থেকে আমরা টাঙ্গাইল উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের এই ছোট্ট ট্রিপ আপনাদের কেমন লেগেছে সবাই বলবেন।